আমি বোঝাচ্ছি কোরআনের হাফেজের দাম আছে না নাই, এই কথা আমি বোঝাচ্ছি, আপনারা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন কুরআনুল কারীম তেলাওয়াত করলে, কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি কি ফজিলত আর কি কি লাভ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, উভয় ব্যক্তিই হলো আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই গাঁওগোয়াল একটা মাদ্রাসা আছে না নাই? আমরা সেই মাদ্রাসার মাহফিলে আজকে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই গাঁওগোয়াল মাদ্রাসাতে এক এক করে কোরআনের হাফেজ হচ্ছে কি হচ্ছে না? বলেন তো সবাই বলেন। কোরআনের হাফেজ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? সবাইকে খুশি। আমি আপনি এতটাই খুশি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজ, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজি মাদ্রাসা রয়েছে, সকাল বিকাল অল টাইম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই এলাকার ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার বালা মুসিবত গজব আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন হাফেজ যদি কোরআনুল কারীমের হাফেজ যদি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ভিতরে আল্লাহর আরশের সমস্ত ফেরেশতারা, কিছু কিছু নূরের ফেরেশতারা আছে, তারা কি দৌড়াইয়া চলে আসে। আসার পরে পাখাগুলো ওই হাফেজে তলবে আলেমদের পায়ের নিচে বিছায়া দেয়। আর আমরা হাফেজরা যারা আছি, হাফেজরা 1 পা 2 পা করে পাখার উপর পাড়ায়া রাস্তা দিয়ে যায়। বলেন ঠিক কিনা? তাহলে এই হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? হাফেজের দাম আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন কোরআনের হাফেজ যদি একটি কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, নবী আমার ডাক দিয়ে বলে, 40 দিন পর্যন্ত ওই কবরের উপরে কবরবাসী যারা থাকে, তাদের কবরের উপরে আযাবটা লাঘব করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? শুধু দাম নয়, অনেক দাম। কেমন দাম? আসুন, হাফেজ বানাতে হবে, সন্তানদের হাফেজ বানাবেন। যেই ব্যক্তির সন্তান হাফেজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, তোমাদের সন্তানরা যদি কোরআনের হাফেজ যদি হতে পারে, কোরআনের হাফেজ, যেই সন্তান কোরআনের হাফেজ হয়, ওই পিতাটার দাম কেমন হয় নবী আমার ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির পিতা আর মাতার সম্মান আল্লাহ তাআলা অটোমেটিক বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা আর আব্বার মাথার উপর নূরের তাজ আল্লাহ বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুপি পরায়া দেয়। টুপি পরায়া দেওয়ার কারণে সমস্ত মানুষেরা তার দিকে তাকায় থাকবে। আজকে আমরা এরকম ভাবে তো দেখি না, কিন্তু ওর মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি দেখা যায়, এত সুন্দর সিংহাসনের মতো কত সুন্দর একটা টুপি দেখা যায়। এমন টুপি তো আমরা আগে কখনো দেখি নাই। তার কেমন করে হলো এটা তো বুঝতে পারি না। এবার ডাক দিয়ে বলা হয়, তোমরা জানো না এই ব্যক্তির একটি সন্তান আছে, সন্তানটা গাঁওগাঁওয়াল মাদ্রাসায় পড়েছে, ওখান থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে, কোরআনের খেদমত করতেছে। ওই ব্যক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা আর আব্বার সম্মান এত বাড়ায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত দাম বাড়ায় দিয়েছে। তাহলে আমার আপনার সন্তান হাফেজ হোক, এটা আমরা চাই কি চাই না? সবাইকে চাই ইনশাআল্লাহ। বলেন সবাইকে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন ওয়াজ অনেক শুনেছেন, সন্তান মার পেট থেকে পড়ে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে, এমন সন্তানকে আমরা কখনো দেখছি নাকি? কথা কেন? এমন সন্তান দেখছি? এমন সন্তান দেখি নাই, আমরা শুনিও নাই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এবার আসুন, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আছেন। এই বুজুর্গটা কেমন বুজুর্গ ছিলেন, কেমন আলেম ছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা দুঃখিনী
সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে করে 7 থেকে 8 বছর বয়স যখন হয়ে যায়, জোরে বলেন কয় বছর বয়স? 7 থেকে 8 বছর বয়স যখন হয়, সন্তানটা হাতটা ধরিয়া 1 পা 2 পা করে, মনে করেন আপনাদের এই গাউগাল মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়ায় গিয়েছেন। দাঁড়ানোর পরে এবার জোরে জোরে ডাক দিচ্ছে, সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে হুজুর গেটের সামনে গিয়েছে। গেটের সামনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার সন্তান বড় হয়ে গেল, আমার সন্তানটাকে মনের ইচ্ছা, দিলের ইচ্ছা, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। হুজুর, আপনার কাছে অনুরোধ থাকবে, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান যেন বাড়ির দিকে না যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার এক পর্যায়ে আল্লাহর বান্দায় চলে গেল। চলে যাওয়ার পরে এবার হুজুর সুন্দর করে এবার বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে সমস্ত ছাত্রদের সঙ্গে বসায় দিল। বসায় দেওয়ার পরে পড়ার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন। শেষ করার পরে এবার হুজুর